বিশ্বজুড়ে হঠাৎই বন্ধ হয়েছিল স্টারলিংকের ইন্টারনেট, যার ফলে লাখো মানুষ ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল 2.5 ঘন্টা। এই বিভ্রাটে কি সত্যিই সফটওয়্যার ত্রুটি ছিল, নাকি হয়েছিল কোনো সাইবার আক্রমণ? আর ইলন মাস্ক নিজেই কেন ক্ষমা চাইলেন এই ভুলের জন্য? বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। বিশ্বজুড়ে নজিরবিহীন বিভ্রাটে পড়েছে স্পেসএক্সের স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবা স্টারলিংক। 24 জুলাই যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল 3টা থেকে শুরু হওয়া ওই বিভ্রাট প্রায় 2.5 ঘন্টা স্থায়ী ছিল, যার ফলে বিশ্বের অন্তত 140টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে থাকা 60 লাখেরও বেশি ব্যবহারকারী ইন্টারনেট থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদন থেকে জানা যায়, আউটেজ মনিটরিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টরে কয়েক ঘন্টার মধ্যেই স্টারলিংক ব্যবহারকারীদের 61,000-এরও বেশি বিভ্রাট রিপোর্ট জমা পড়ে। ব্যবহারকারীরা স্টারলিংক অ্যাপে অপটিমাইজেশন, কানেকশন বা অফলাইন বার্তার মুখোমুখি হন, ফলে ইন্টারনেট ব্যবহারে অক্ষম ছিলেন এসব গ্রাহকরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। স্টারলিংক ইঞ্জিনিয়ারিং বিভাগের ভাইস প্রেসিডেন্ট মাইকেল নিকোলাস এক্সে এক বিবৃতিতে জানান, বিভ্রাটের পেছনে ছিল মূল নেটওয়ার্ক পরিচালনায় নিয়োজিত অভ্যন্তরীণ সফটওয়্যার সেবা ব্যবস্থার ব্যর্থতা। তবে দ্রুত পদক্ষেপ নিয়ে পুরো নেটওয়ার্ক প্রায় স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হয়েছে। তিনি আরও জানান, স্টারলিংক সাময়িক এই বিঘ্নের জন্য দুঃখিত। স্টারলিংকের লক্ষ্য একটি নির্ভরযোগ্য নেটওয়ার্ক সরবরাহ করা এবং প্রতিষ্ঠানটি নিশ্চিত করবে যেন এই ধরনের সমস্যা ভবিষ্যতে আর না ঘটে। এছাড়া স্টারলিংক ও স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্কও এক্সে এ নিয়ে দুঃখ প্রকাশ করে বলেন, ইন্টারনেট শীঘ্রই পুনরুদ্ধার হবে। বিভ্রাটের জন্য দুঃখিত। স্পেসএক্স মূল কারণ খতিয়ে দেখে তা ঠিক করবে যাতে এটি ভবিষ্যতে আর না ঘটে। বিশ্লেষকদের মতে এত বড় পরিসরের এই বিভ্রাট স্টারলিংকের জন্য নজিরবিহীন। এটি সফটওয়্যার ত্রুটি, ব্যর্থ হওয়া আপডেট, এমনকি সাইবার হামলার ফলেও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। কারণ স্টারলিংক এখন শুধু ব্যক্তিগত ব্যবহারকারী নয়, সামরিক ও বাণিজ্যিক খাতেও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এছাড়া 2020 সাল থেকে স্পেসএক্স মহাকাশে পাঠিয়েছে 8,000-এরও বেশি স্টারলিংক স্যাটেলাইট। এর মাধ্যমে পৃথিবীর কাছাকাছি কক্ষপথে গঠিত হয়েছে একটি বিস্তৃত নেটওয়ার্ক, যা বিশ্বের বহু অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দিচ্ছে। বর্তমানে 7,800 সক্রিয় স্যাটেলাইটের মাধ্যমে স্টারলিংক 140টিরও বেশি দেশে নিজেদের সেবা দিচ্ছে। আর বাংলাদেশেও স্টারলিংক সম্প্রতি তাদের কার্যক্রম শুরু করেছে। প্রত্যন্ত ও দুর্গম এলাকাগুলোতে ইন্টারনেট সেবা পৌঁছাতে ইতোমধ্যেই গুরুত্বপূর্ণ ভূমিকাও পালন করছে এটি। মাসিক 6,000 টাকার বিনিময়ে উচ্চগতির ইন্টারনেট পাওয়া যাচ্ছে স্টারলিংকের মাধ্যমে। তবে এত বড় পরিসরে বিভ্রাট স্টারলিংকের প্রযুক্তিগত সক্ষমতা ও নির্ভরযোগ্যতা নিয়ে কিছুটা প্রশ্ন তুললেও প্রতিষ্ঠানটির দ্রুত প্রতিক্রিয়া ও স্বচ্ছ ব্যাখ্যা ব্যবহারকারীদের আস্থা পুনরুদ্ধারে সহায়ক হয়েছে বলেই মনে করছেন বিশ্লেষকরা। ইশতিয়াক হোসেন, ATN নিউজ।